নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আপনারা দেখছেন আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি, আগামী কয়েক ঘন্টার সম্ভাব্য পরিবর্তন, কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন কোন এলাকায় সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গের ওপর মৌসুমি বায়ু এখনও সক্রিয় অবস্থায় রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের দিকে প্রবেশ করেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দিনের বিভিন্ন সময়ে আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর মেঘের ঘনত্ব বাড়বে এবং এরপরই শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে সব জেলায় একই সময়ে বৃষ্টি হবে না। কোথাও সকালে, কোথাও বিকেলে, আবার কোথাও সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, তবে দুপুরের পর আকাশে কালো মেঘ জমতে শুরু করবে। বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। কিছু এলাকায় অল্প সময়ের জন্য প্রবল বর্ষণ হতে পারে। এর ফলে শহরের নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে এবং অফিস ফেরত মানুষদের যাতায়াতের সাময়িক সমস্যা দেখা দিতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে ছোটোখাটো ভূমিধসের আশঙ্কা রয়েছে। নদী ও ঝর্ণার জলস্তর বাড়তে পারে, তাই পাহাড়ে ভ্রমণকারী পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, বজ্রপাত শুরু হলে কোনোভাবেই বড় গাছের নিচে দাঁড়াবেন না, খোলা মাঠ, জলাশয়ের ধারে বা উঁচু স্থানে অবস্থান করবেন না। যদি আপনি মোটরসাইকেল চালিয়ে থাকেন তাহলে বজ্রঝড় শুরু হলে নিরাপদ স্থানে গিয়ে অপেক্ষা করুন। বিদ্যুৎ চমকানোর সময় অপ্রয়োজনীয়ভাবে মোবাইল চার্জে লাগানো বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করা নিরাপদ। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ফসল কাটা বা শুকানোর কাজ আবহাওয়া বুঝে করার অনুরোধ করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে মাঠে কাজ বন্ধ রেখে নিরাপদ স্থানে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে যাতে জমিতে জল না দাঁড়ায় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, নদী বা সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নিন। আবহাওয়া খারাপ হতে শুরু করলে দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসুন। ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় নদী বা সমুদ্রে অবস্থান করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলবে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সকাল ও রাতের আবহাওয়ায় তুলনামূলকভাবে আরামদায়ক থাকলেও দুপুরের দিকে অস্বস্তি বাড়তে পারে। সব মিলিয়ে বলা যায়, আগামী কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বেশ পরিবর্তনশীল থাকবে। কখন রোদ, কখন মেঘ, আবার কখনো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এই পরিস্থিতি দিনের বিভিন্ন সময়ে দেখা যেতে পারে, তাই বাইরে বের হলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন এবং আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলুন। এখন পর্যন্ত এই ছিল আবহাওয়ার বিস্তারিত প্রতিবেদন। আবহাওয়ার প্রতিটি বড় আপডেট, ভারী বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপের খবর, বজ্রপাতের সতর্কতা এবং পশ্চিমবঙ্গের প্রতিদিনের আবহাওয়ার নির্ভুল তথ্য সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার জেলার বর্তমান আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে তা অবশ্যই কমেন্টে জানান এবং প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে। ধন্যবাদ।